আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মাইক্রোসফট এক্সেল বিষয়ক একটি ভিডিও। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা খুব সুন্দর একটি বিষয় দেখব, যে বিষয়টি মাইক্রোসফট এক্সেলে কাজ করতে আমাদের গতি আরো বাড়িয়ে দিবে। তো চলুন বন্ধুরা, কাজটি কি সেটি মাইক্রোসফট এক্সেলের একটি শীট ওপেন করে আমরা দেখে নিই। বন্ধুরা, আমি এখানে মাইক্রোসফট এক্সেলের একটি শীট ওপেন করেছি। তো এই শীটের মধ্যে ছোট্ট একটি মেম্বারশিপ যে ফর্ম রয়েছে সেরকম একটি ফর্মের মতন রয়েছে, যেখানে আমরা আমাদের কিছু তথ্য ইনপুট করব। এই ফর্মটির নাম হচ্ছে মেম্বার্স ডিটেলস। এই ফর্মটিতে যে তথ্যগুলো রয়েছে সেটি হচ্ছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আজকের ভিডিওর মূল টপিক আসলে এটা নয়। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফর্মটি এখানে লেখা হয়েছে, সেই ফর্মটির নামের পরে একটি ক্লোন আছে, ফাদার্স নেমের পরে একটি ক্লোন আছে, মাদার্স নেমের পরে একটি ক্লোন আছে, অর্থাৎ প্রত্যেকটা ইনফরমেশন ক্যাটাগরির পরে একটি ক্লোন আছে এবং ক্লোনের পরে নির্দিষ্ট একটি জায়গা ফাঁকা রেখে তারপরে কিন্তু এই যে তথ্যগুলো সেটা আমরা ইনপুট করেছি। আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে এটা, যে আমরা এই যে ক্লোনগুলো দিয়েছি, এই ক্লোনগুলো একভাবে অ্যালাইনমেন্ট রেখে আমরা কিভাবে দিব, এটা আমরা কোন পদ্ধতি অবলম্বন করে কাজ করলে আমাদের জন্য খুব সহজ হবে, খুব ইজিলি আমরা কাজটা করতে পারবো এবং সেই কাজটি দেখতে অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, আমি এই যে শীট 2 রয়েছে, এই শীট 2 এর মধ্যে যেভাবে এই ক্লোনগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে যে আমি এখানে একটি হেল্পিং কলাম নিয়েছি। যদি আমি এই ইনফরমেশনটুকুকে বর্ডার লাইন করে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা ছোট্ট একটা হেল্পিং কলাম নিয়ে রেখেছি এবং সেখানেই মূলত আমরা এই ক্লোনগুলো দিয়েছি। তবে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, আমাদের এই প্রত্যেকটা ঘরের মধ্যে ক্লোনটা লিখতে হবে। কিন্তু আমরা এক্সেলের মধ্যে ছোট্ট একটা ট্রিক অবলম্বন করে এই কাজটি করতে পারি, যেখানে আমাদের কখনোই এই ক্লোনটি লিখতে হবে না। আমরা জাস্ট এখানে নেম লেখার সাথে সাথে নেমের এই যে নামের মাথায় একটা ক্লোন অটোমেটিক চলে আসবে। আর সেটা কিরকম সেটা যদি আমরা একটু দেখি, দেখেন বন্ধুরা, এখানে কিন্তু ওই যে মেম্বার ডিটেলস এর যে ফর্মটি সেটা এখানে রয়েছে এবং এখানে এই নেইমের যে সেলটি রয়েছে সেই সেলটিতে আমরা ডাবল ক্লিক করলে শুধুমাত্র নামটা দেখি, কিন্তু যখন আমরা এই নেম থেকে অন্য কোনো সেলে চলে যাব তখন কিন্তু এই ক্লোনটা অটোমেটিক চলে আসে। এবং এখান থেকে আমি যদি নেমটাকে মুছে দেই, আমার কিন্তু নেমের সাথে সাথে এই যে ক্লোনটি সেটি মুছে গেছে। এখানে আমি যা কিছুই লিখে এন্টার দেওয়ার সাথে সাথে এখানে একটি অটোমেটিক ক্লোন চলে আসবে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে আমরা কিভাবে এই ক্লোনটি এখানে অটোমেটিক নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, যেহেতু এটার মধ্যে এই ফর্মুলাটি বা এই ট্রিকটি এখানে অ্যাপ্লাই করা আছে, তো আমরা এই ট্রিকটি এই নতুন শীটটির মধ্যে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, এটা করার জন্য আপনি যেই সেলগুলোর মধ্যে এই ক্লোনটি অ্যাড করতে চাচ্ছেন সেই সেলগুলোকে প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই সেলগুলোর মধ্যে, অর্থাৎ এখানে যে তথ্যগুলো লিখব সেই তথ্যগুলো লেখার সাথে সাথেই যেন এখানে একটি ক্লোন অটোমেটিক চলে আসে। তাহলে এই রেঞ্জটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা রিবন বারের হোম মেনু থেকে আমরা চলে যাব নাম্বারিং যে অপশনটি রয়েছে বা মেনুটি রয়েছে এখানে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব কাস্টমস নাম্বার এই ফরম্যাটে। তো এই ফরম্যাট সিলেক্ট যে ডায়লগ বক্সটি রয়েছে এটি কিন্তু আমরা অন্যভাবে নিয়ে আসতে পারি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। সেটা হচ্ছে, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে 1 বাটনটি প্রেস করি তাহলে আমাদের সামনে কিন্তু এই যে ফরম্যাট সেলটি রয়েছে সেটি অটোমেটিক চলে আসবে। আমরা এখানে ফরম্যাট সেলের ডায়লগ বক্সটি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে চলে যাব কাস্টম ফরম্যাটে। কাস্টম ফরম্যাটে আসার পরে আমাদের সামনে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা এই যে জেনারেল অপশনটি রয়েছে সেটাকে মুছে ফেলবো। মুছে ফেলার পরে আমরা এখানে একটি @ চিহ্ন ব্যবহার করব। তো এই চিহ্নটি দ্বারা মূলত কি বোঝায়? চিহ্নটি দ্বারা মূলত আমরা যে টেক্সটটি ব্যবহার করব সেই টেক্সটের
আমরা কি আগে কোনো কিছু বসাবো নাকি পরে কোনো কিছু বসাবো সেটাই মূলত এখানে নির্দেশ করে। যদি আমি এই @এর আগে কোনো কিছু দিই, যেমন আমি ধরেন এখানে লিখলাম এমডি, লিখলাম এমডি লেখার পরে একটি স্পেস দিব। এখানে একটি বিষয় মিসিং হয়েছে, সেটা হয়তো আপনি অবশ্যই জানেন যে আমরা এক্সেল এর মধ্যে কোনো টেক্সট ব্যবহার করতে গেলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কি এখানে ডাবল কোট কমা ব্যবহার করব। তো এখানে আমি ডাবল কোট কমা ব্যবহার করে যদি এখান থেকে ওকে বাটন প্রেস করি, তাহলে দেখেন প্রত্যেকটি লেখার আগে এখানে এমডি অটোমেটিক চলে আসছে, বিকজ অফ আমি এই এর আগে এমডি দিয়েছি, তার মানে হচ্ছে এমডি স্পেস সবগুলো লেখার আগে অটোমেটিক চলে আসছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে এখানে যে লেখাগুলো থাকবে, যে ক্যাটাগরিজ গুলো আছে ইনফরমেশন ক্যাটাগরি, সেটার ঠিক ডান পাশে গিয়ে একদম মাথায়, অর্থাৎ যে কলামটি থাকবে সেই কলামটির ঠিক ডান পাশের এরিয়ার সামনে গিয়ে ক্লোনটি বসবে। সুতরাং এখানে আমরা একটা স্টার চিহ্ন ব্যবহার করব। এই স্টার চিহ্নটি দিয়েই মূলত হচ্ছে আমাদের যে লেখাটি সেটা ডান দিকের শেষ অংশে নির্দেশ করবে। তারপরে আমরা এখানে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে এরপরে আমরা কি চিহ্ন ব্যবহার করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে একটি ক্লোন ব্যবহার করব। এখানে আমি ক্লোন চিহ্নটাকে নিয়ে আসলাম, আমাদের আর কোনো কাজ নেই। এখন যদি আমরা এখান থেকে জাস্ট ওকে প্রেস করি, তাহলে দেখেন বন্ধুরা আমাদের যে লেখাগুলো ছিল সবগুলো লেখার মধ্যে এসে ঠিক ডান পাশে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে কোনো ট্যাব বাটন প্রেস করতে হয়নি। আমাদের কি হলো, আমাদের কিন্তু এই যে কলামটি, কলামের ঠিক ডান কর্নারে এসে একটা ক্লোন চিহ্ন হয়ে গেছে। তো আমরা যদি চাই যে এটাকে ক্লোন না, আমরা চাচ্ছি একটা হাইপেন ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এখানে ফর্মুলাটি ব্যবহার করেছি, এই ফর্মুলার এখানে ক্লোনটি উঠিয়ে যদি হাইপেন দিয়ে দিই, তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিক হাইপেন চলে আসছে। তো আপনি মূলত কি ব্যবহার করতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি এইভাবে ফরম্যাট সেলে গিয়ে আপনি এখানে জাস্ট লিখে দিবেন যে আমি এখানে ক্লোন ব্যবহার করব। তো আমরা এখানে এই যে ফর্মুলাটি রয়েছে, যেমন তারপর স্টার, তারপর একটি স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব। স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে আমরা জাস্ট হচ্ছে যেহেতু ক্লোন ব্যবহার করতে চাচ্ছি, ক্লোন দিলাম। ক্লোন দিয়ে জাস্ট যদি ওকে দেই, তাহলে সাথে সাথে আমাদের যে সেলের মধ্যে তথ্যগুলো রয়েছে সেই সেলের একদম ঠিক ডান পাশে এসে অটোমেটিক একটি ক্লোন চিহ্ন বসে গেছে। তো এখন যদি আমরা এই যে হেল্পিং কলামের এই যে কলামটি রয়েছে সেটিকে যদি আমরা ডিলিট করে দিই, তাহলে দেখেন বন্ধুরা আমার নামের পরে কিন্তু অটোমেটিক সুন্দরভাবে এই ক্লোনটি বসে গেছে। এখন এখানে কয়েকটি ঘর ফাঁকা আছে, আমি যদি এখানে কিছু লিখি, দেখেন আমি কিছু লিখলাম, অটোমেটিক ক্লোনটা চলে আসছে। এরপর আমি এখানে কিছু লিখলাম, অটোমেটিক ক্লোনটি চলে আসছে। আবার যদি কোনো কিছু মুছে দেই, এখানে যখন ব্ল্যাঙ্ক থাকবে অটোমেটিক সেই ক্লোনটিও চলে যাবে। এখান থেকে আমি যদি এই তথ্যটি মুছে দিই, তাহলে অটোমেটিক এখান থেকে সেই ক্লোনটিও চলে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আশা করব যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।